আলোচনার জন্য আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দাদা রমাকান্ত দাস তাকে ঠাকুর সম্পর্কে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম। বড় মা এবং উত্তরাধিকারীগণ তাদের প্রতি রইল আমার সহস্র প্রণাম। উপস্থিত মঞ্চে উপস্থিত আমাদের ঋত্বিক মহাশয় অসীম ভট্টাচার্যের প্রণামে আর সমস্ত গুরু ভাই এবং আগত ভাই বোনদের প্রতি রইল আমার বড়দের প্রতি প্রণামদের প্রতি রইল আমার সমস্ত প্রণাম। আর ছোট ছোট ভাই বোনদের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভাগবতে লেখা আছে আমরা নাকি 30 লক্ষবার গাছপালা হয়ে জন্মেছিলাম আর 9 লক্ষবার কীট পতঙ্গ জন্তু জানোয়ার সাপ টিকটিকি গিরগিটি ইত্যাদি ইত্যাদি জন্মেছিলাম আর জন্মের চক্রান্তে ঘুরতে ঘুরতে আমরা মানুষকে জন্ম পেয়েছি। সত্যি এটা বড় সৌভাগ্যের কথা। ঠাকুর আমাদের কত সুন্দর একটা শরীর পাঠিয়েছেন যাকে আমরা সারাদিন সেবা করছি, কিন্তু এই শরীর থেকে কি যদি আমরা আদায় করতে দিয়ে পেরেছি না, সেদিকে আমরা কোনোই মন দিই না। আর আমাদের শরীরের মধ্যে কে উনি কি দিয়ে পাঠিয়েছেন? আত্মা। আর আত্মার সাথে যিনি এক পরমাত্মা আছেন, ঠাকুর তাই তো বলছেন যে আত্মার সাথে পরমাত্মার সাথে মিলনই হচ্ছে আমাদের মহামিলন। আমরা সবাই আমি 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 আমি, আরে আমি আমি বললে কি হবে? তোমার 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 সমস্তই তোমার প্রভু, সমস্ত তুমি বিশ্ব জগতের সারা চরাচরের মালিক প্রভু। তুমি তোমার সম্পূর্ণ আমি আমি অর্পণ করলাম। তুমি আমার রক্ষা করো, ক্ষমা করো, ক্ষমা করো। হযরত তুমি কি বলছি জানেন? কোথায় স্বর্গ কোথায় নরক এই বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসু। আবার স্বামী বিবেকানন্দ তাই বলেছেন, বহু ছাড়ে কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, যে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। আর আমাদের গুরুর প্রয়োজন, তাকে জানতে হবে গুরুর প্রয়োজন। যুগে যুগে জগতার ত্রেতায় সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, আবার তারপরে শ্রীকৃষ্ণ, আর গলিতে আমাদের দয়াল ঠাকুর। তাই আমার নিবেদন, যারা যারা আজও পর্যন্ত এই সদ্গুরু কৃপাতে আসেননি তারা তাড়াতাড়ি যেন এই আমাদের এসে গেছেন। আমাদের যে আমার ভাই বলেছেন মাস্টার মশাই, ইনি উপস্থিত আছেন, আর এনার চরণতলে এসে আমরা যদি সকলে দীক্ষিত হতে পারি আর সেই মহামন্ত্র যদি আমরা জানতে পারি, তবে আমাদের জীবন সার্থক হবে, এই জন্য মঙ্গল হবে। আমাদের শরীর হলো দেবালয়, এটাই হচ্ছে শিবালয়, এটাই হচ্ছে সব। আর এর মধ্যে রয়েছে কি? আত্মা। তাকে জানতে হলে কি চাইব? ভক্তি। ভক্তি যদি না থাকে তাহলে কিছুই জানতে পারবে না। যথা ভক্তি কি তথাই শক্তি। তাই কি আছে একটা আপন বলিতে কিছু নাই হরি, সকলে মরিদান ভগবান বুঝিয়ে বুঝিয়ে ভগবান।
বিকাশ শ্রী মহাপ্রভু কি বলছেন জান? কথা চলিতে কথা